নিয়ে গেল ভাই, যে লোকটা দেখতে কেমন? তো কালো করে স্বাস্থ্য ভালো সাবদারিওয়ালা মেন যে দুইটা ডেক মেন বেচা কিনি করতাম এই পাক শাক করতাম এই দুইটা ডেকে গেছি এই দুইটা ডেকে লিয়ে গেছে যে দুইটা দিয়ে ভাগ করতাম। এখন এই যে ট্যাগ তো আপনার নাই এই মুহূর্তে, আসলে আপনার রান্না বাড়া তো বন্ধ, বেচা কিনা তো আপ হয়ে গেল, তো কি করবেন এখন ভাই? বেচা কিনা যেহেতু বন্ধ হয়ে গেছে, দর্শক মিজান ভাই তো দেখছেনই আপনারা, অনেক সময় অনেকেই অনেক কিছু দেন, অনেক ডায়লগ দেন যে মিজান ভাই হ্যান দেবো ত্যান দেবো, কে কি দিব। ভাই আপনারা মিজান ভাইয়ের কতটুকু ভালোবাসেন, এখানে অনেক ইউটিউবাররাও আছে, অনেক ভিডিও বানায়, অনেকেই অনেক ডায়লগ দেয়। তো এবার কাজে কর্মে প্রমাণ হবে যে মিজান ভাই আসলে ভালোবাসার মানুষ নাকি শুধু খালি আইসে মিজান ভাইয়ের বয়ান দিয়ে যায়। এই জায়গাটুকু আমরা দেখতে চাই, আর অনেকে মিজান ভাইরে অনেক কিছু দিতেও চাইছেন আগে পরে, আমরা জানি। তো অন্তত এই বিপদের মুহূর্তে ভাই যাতে দোকানটা চালাই রাখতে পারে সেই ব্যবস্থা অন্তত সবাই করবেন। তো মিজান ভাই, এই যে সিসি ক্যামেরা খুঁজতে কি পাওয়া যাবে? আমি যেখানে গাড়ি রাই হেয়ানো গেছিল আমার বাসার সামনে ওই লোকটা, তো হিন্দা যতক্ষণ সিসি ক্যামেরা আছে তাইলে অবশ্যই এটার ভিতরে উঠার কথা। ওই লোক কি আপনার বাসায় গেছিল? আমার বাসার গেটের সামনে গেছে, আমি আবার যেন গাড়ি যাই এখানে সিসি ক্যামেরা আছে এতে লইয়া গেছিল আমার বাসা। মানে বাসায় আপনার বাসায় যায় পরে কইছে এই কথা? কত মায়া দোয়ান হইতে করে কইছে, এর আগে আবার আমারে কইছে। লোক আপনার বাসায় গেছিল? লোকটা আপনার বাসায় গেছে? বাসায় নাই না, গেটের সামনে রাখছে। এখানে সিসি ক্যামেরা ছিল না? এতে লইয়া গেছে। হ্যাঁ না, একটা দুইটা সিসি ক্যামেরা আছে, ওই যে স্বপ্ন, ওই যে ইয়া ট্যাব আছে যে স্বপ্ন হেরিনের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, তাহলে ওইখানে গেলে তো সিসি ক্যামেরা টান দিলে পাওয়া যাবে। এই দেই যায় কইয়া দেখুন হ্যাঁ করে দেই কি করে। দর্শক দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের দোকান, নাম জানি না, ঠিকানা জানি না। ভিডিও ফুটেজ লাইকেরা পুলিশ জান নাই, দায়িত্ব হলো পুলিশের, দায়িত্ব পুলিশের। পুলিশকে মাইলে দুই তিনটা মাইলে ফুটেজ নিতে পারলে তো ভালো হতো। মানুষের অজ্ঞাত না মামলা নেয় না, অজ্ঞাত না বলতে সেটাও বন্ধ হয়ে গেল। তো যারা যারা ভিডিওটি দেখছেন মিজান ভাই হেল্প করুন, চলে আসুন মিজান ভাইয়ের দোকানে, আমরা সবাই আছি। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই মুহূর্তে দেখতেছেন আমাদের ভিডিও, সবাই চলে আসেন। একটা পদক্ষেপ নেই মিজান ভাইকে হয়তো সবাই মিলে একটা কিছু করে দেয়, কারণ ভাই আমাদের জন্য অনেক কিছু করছে আগে পরে, অনেক ভিডিও যারা দিচ্ছেন আবার এখন নেন, তারা আসেন। আর যারা কেউ দিতে চান, অনেক টাকা পয়সা যারা আছেন তারা চলে আসেন। এই মুহূর্তে ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত সবাই। মিজান ভাইয়ের যে ভ্যান নিয়ে পালাইছে, আমরা এখন লাইভে আছি। এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তারা অবশ্যই কে কোথা থেকে আসেন কমেন্ট করে জানাবেন। আর আজকে মিজান ভাইয়ের দোকানটা অফ। মিজান ভাইয়ের কাছ থেকে আজকে দিনে দুপুরে রমজান মাসে প্রায় 40,000 টাকার মালামাল নিয়ে পালালো। ভাই কিভাবে পালালো কত একটু ছোট করে? ফার্মগেট কারণ বাজারে হ্যান তো এটিএন বাংলার কি অভিযোগ তনে খাওন দিব, 10 ডেক খাওন পাকাইছে, 2 ডেক আম করে দিয়া দিব। বেড়ায় সকাল 9টা বাজে আইছে, আয়া কইতে আছে 2টা ডেক আর একটা লোক আর একটা ভ্যান গাড়ি দেন, আমগো সারেরা খাওন দিব আপনাকে ইফতারে হেন এদিকে আমারে ফাটাইছে এটি নেওয়ানোর লিগা। তা আমি কইলাম যে আমি তো যাইতাম না, আমগো লোক আছে, আমি লাগলে হ্যাঁ করে ব্যবস্থা করে দিই। পরে আমার লোকেরে আর 2টা ডেক আর ভ্যান গাড়ি সহ দিছি। ফার্মগেটের এই পাশে ওই গাড়ি সেদিকে যাইতে দেয় না ভ্যান গাড়ি। পরে হেয়ানো এক সাইডে দাঁড়াইয়া ওই হে বেড়া বলে চাটা খাইছে, হেও খাইছে। একজনের ফোন করে আইনা দিয়া দিচ্ছে, ডাক দিয়া কয় খিচুড়ি ভরে লয়ে আইও, তো চাটা খাইয়া যাইব গেলে এটা কয়া হেরে ভ্যান গাড়ি হারিয়ে দিছে। পরে লগে যেতে আসিল, দেরি দেখে হেতো কয় দেরি কিলিকা দেখে আমি আই তিন বইও, এই কথা কয়া বক্ষ দিয়া চেয়ে গেছি গিয়া। পরে 1-1.5 ঘন্টা বইয়া থেকে পুলিশের ইন্দা জিগিয়া টিগিয়া অনেক ঘোরাঘুরি ফেরা অনায়া এসব কথা কইতে আসলো। এখন